জির সাহাবায়ে কেরামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ঈমানের কারণে যদি তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হয় তবু ঈমান ছেড়ে দিও না। ঈমানের কারণে যদি তোমাদেরকে কতল করা হয় তবু ঈমান ছেড়ে দিও না। আল্লাহর নবীর সাহাবীদের কি হালত! বিশ্বনবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের ধর্ম গ্রহণ করতে গিয়ে বাড়িঘর, উট, বকরি, দুম্বা, ছাগল সব হারিয়েছেন। নবীজির সাহাবী বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। নবীর সাহাবী হওয়ার আগে ওনার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করার আগে ওনার এক আকাঙ্ক্ষা ছিল আল্লাহর নবীর প্রতি ঈমান আনবেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা আসলেন, আল্লাহর নবীর সাহাবী তখন এতিম, ওনার আব্বা নাই, চাচার বাড়িতে লালিত পালিত হন। তখন ওনার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একদিন ওনার আপন চাচাকে ডেকে ডেকে বলে, ও চাচাজি, যে মহামানব আজকে হিজরত করে মদিনায় আসছেন, ওনার ব্যাপারে আপনার কি মনে হয়? নবীর সাহাবী বলেন, আমি যখন এই প্রশ্ন করলাম আমার চাচাজি আমাকে উত্তর দিয়েছে, আব্দুল উজ্জারে উনি তো ভালো মানুষ, উনাকে ভালো মনে হয়। এমনি নবীর সাহাবী বলেন, চাচা গো, তাহলে উনার উপর ঈমান আনবেন কিনা? এমনি আব্দুল উজ্জা বলেন, উনার চাচা বলেন, না রে আব্দুল উজ্জা, আমি উনার উপর ঈমান আনবো না। এমনি আব্দুল উজ্জা বলে, ও চাচাজি, দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম, আগে আপনি ঈমান আনবেন, তারপরে আমি ঈমান আনবো। চাচা গো, আপনি যেহেতু ঈমান আনবেন না, আমি আপনাকে সাক্ষী রেখে পরে নিলাম। وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। সকলে আমার সাথে মুহাব্বতের সাথে জবান খুলে দিয়ে নবীজিকে ভালোবেসে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, গাজীপুর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাছা থানাধীন ঐতিহ্যবাহী জামিয়া বাইতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আরো উপস্থিত রয়েছেন জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর কাছ থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ও ইসলামের শরদুল নরশরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে বসা আছেন আমার সম্মানিতা সরলমনা দিনদরদি মা ও বোনেরা। সর্বপ্রথম আমি ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে রব, যে মুনিব, যে প্রতিপালক আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগান সুস্থ মনে সুস্থ দেহে ঈমানের সাথে আমলের নিয়তে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মন ভরে হৃদয় উজাড় করে আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের শিখানো ভাষায় উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু আওয়াজ করে বলা যাবে না?
সম্মানিত মোহতারাম হাজিরিন, আমাদের এখানে অতিথি অনেক আসছেন, অনেকে আলোচনা করবে। তো আমি সময়ের প্রতি খেয়াল করে আল্লাহ তৌফিক দান করলে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই পুত পবিত্র বাণী আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে জগতের মানুষেরা, হে ইনসানেরা, হে মানুষেরা, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ভেবেছো যে তোমরা ঈমান আনার কারণেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মুমিনকে তার ঈমান অনুযায়ী পরীক্ষা করবে। ঠিক কিনা জোরে বলেন। মানুষের জীবনেই পরীক্ষা আছে, আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে পতিত করেন, নিক্ষেপ করেন। যাকে আল্লাহ বেশি পছন্দ করেন তার উপর বৃষ্টির মতো আল্লাহ বালা মুসিবত দিতে থাকেন। সুবহানাল্লাহ। একজন মুমিন তার জীবনে বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, কিন্তু সে ঘাবড়াতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। জীবনের সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছেন আল্লাহর প্রিয় নবীরা, পয়গম্বরগণ। যুগে যুগে সমস্ত নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আসাদুন নাস বিলা আল আম্বিয়া, সবচেয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছেন পয়গম্বরগণ। ঠিক কিনা জোরে বলেন। নবীগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হন কি হন নাই? আরেকটু জোরে কোন। কতটুকু পরীক্ষার সম্মুখীন হয়েছে যে পরীক্ষা আমরা জীবনে কল্পনা করতে পারি না। ঠিক কিনা জোরে কোন। হাদিসের কিতাবের ভিতর আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নবীজির সাহাবায়ে কেরামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ঈমানের কারণে যদি তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হয় তবু ঈমান ছেড়ে দিও না। ঈমানের কারণে যদি তোমাদেরকে কতল করা হয় তবু ঈমান ছেড়ে দিও না। আল্লাহর নবীর সাহাবীদের কি হালত! বিশ্ব নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের ধর্ম গ্রহণ করতে গিয়ে বাড়িঘর, উট, বকরি, দুম্বা, ছাগল সব হারিয়েছেন। নবীজির সাহাবী বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। নবীর সাহাবী হওয়ার আগে ওনার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করার আগে ওনার এক আকাঙ্ক্ষা ছিল আল্লাহর নবীর প্রতি ঈমান আনবেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা আসলেন, আল্লাহর নবীর সাহাবী তখন এতিম, ওনার আব্বা নাই, চাচার বাড়িতে লালিত পালিত হন। তখন ওনার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একদিন ওনার আপন চাচাকে ডেকে ডেকে বলে, ও চাচাজি, যে মহামানব আজকে হিজরত করে মদিনায় আসছেন, ওনার ব্যাপারে আপনার কি মনে হয়? নবীর সাহাবী বলেন, আমি যখন এই প্রশ্ন করলাম আমার চাচাজি আমাকে উত্তর দিয়েছে, আব্দুল উজ্জারে উনি তো ভালো মানুষ, উনাকে ভালো মনে হয়। এমনি নবীর সাহাবী বলেন, চাচা গো, তাহলে উনার উপর ঈমান আনবেন কিনা? এমনি আব্দুল উজ্জা বলেন, উনার চাচা বলেন, না রে আব্দুল উজ্জা, আমি উনার উপর ঈমান আনবো না। এমনি আব্দুল উজ্জা বলে, ও চাচাজি, দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম, আগে আপনি ঈমান আনবেন, তারপরে আমি ঈমান আনবো। চাচা গো, আপনি যেহেতু ঈমান আনবেন না, আমি আপনাকে সাক্ষী রেখে পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি চাচা রেখে বলেন, আব্দুল উজ্জা রে, তুমি যে ঈমান এনেছো
তুমি জানোনি এটার ভয়াবহ কত খারাপ হবে? আব্দুল উজ্জা বলে, না জানি না। রে আব্দুল উজ্জা, ঈমান যে এনেছো শুনে নাও, ঈমান যে গ্রহণ করেছো শুনে নাও, এটার কত ভয়াবহতা হবে। রে আব্দুল উজ্জা, আমার ভারী ঘর ছেড়ে দিতে হবে। নবীর সাহাবী বলে, রে ভাই, ও চাচাজি, ঈমান নামক দৌলত গ্রহণ করতে গিয়ে যদি বাড়িঘর ছেড়ে দিতে হয়, বাড়িঘর ছেড়ে দিব। এমনি ডেকে ডেকে বলে, শুধু তা নয় আব্দুল উজ্জারে, আমার উট বকরি দুম্বা ছাগল বেড়া মহিষ সব ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, ঈমান নামক দৌলত গ্রহণ করতে গিয়ে যদি সব ছেড়ে দিতে হয়, সব ছেড়ে দিব। আব্দুল উজ্জাকে বলে, না রে আব্দুল উজ্জা, এতটুকুই যথেষ্ট নয়, তোমার গায়ে যে জামা আছে, যে বস্ত্র আছে, আব্দুল উজ্জা রে, এই জামা এই বস্ত্র আমি তোমাকে দিয়েছি। রে আব্দুল উজ্জা, তোমার গায়ের জামা ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলেন, ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আমার গায়ের জামা, পরনে যে লঙ্গি ছিল সবগুলো খুলে আমি উলঙ্গ হয়াম, হেঁটে হেঁটে মায়ের কাছে চলে গেলাম। উনার মায়ের দৃশ্য দেখলেন, তাকা দেখেন উনার সন্তান উলঙ্গ হয়ে আসতেছে। উনার মা সন্তানের এই দৃশ্য দেখে দুইটা হাত দিয়া চোখের মধ্যে চাপ দিয়া ধরেছেন। এমনি বলেন, আব্দুল উজ্জা, তুমি কি চাও, তোমার এই অবস্থা কেন? এমনি ডেকে ডেকে বলেন, মা, ঈমান নামক দৌলত গ্রহণ করতে গিয়া আমার উট বকরি দুম্বা ছাগল সব হারিয়েছি মা, দুঃখ নেই। ও মা, আমি ঈমান নামক দৌলত গ্রহণ করতে গিয়া আমার গায়ে যে জামা ছিল, পরনে যে কাপড় ছিল, রে মা, সবগুলো হারিয়েছি, মনে কোনো দুঃখ নাই। মা ডেকে ডেকে বলে, সন্তান তুমি কি চাও? এমনি আব্দুল উজ্জা বলে, মা গো, এমন কোন কাপড়ের টুকরা চিনি দাও, যে কাপড়ের টুকরা বলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পারি গো মা। আল্লাহর নবীর সাহাবী বলেন, হে মা, এমন কোন কাপড়ের টুকরা চিনি দাও, যে কাপড়ের টুকরা পরে মা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেতে পারি। মা ডেকে ডেকে বলেন, সন্তান, একটা কম্বল দিলেন, পুরাতন কম্বল। এই কম্বলটা আব্দুল উজ্জা কেটে দুই টুকরা করে একটা অংশ গায়ে দিয়ান, আর একটা অংশ দিয়া লজ্জাস্থান ডাকলে হাঁটু ডাকে নাম, হাঁটু ডাকলে লজ্জাস্থান ডাকে নাম। নবীর সাহাবী লজ্জাস্থান ডাকে হেঁটে হেঁটে মসজিদে নববীর ভিতরে দরজার সামনে বসলেন। নবীজি বের হওয়ার সময় তাকায় দেখেন একজন মানুষ বসা। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, তোমার এই অবস্থা কেন? এমনি নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ঈমান নামক দৌলত গ্রহণ করতে গিয়ে আল্লাহর নবী গো, বাড়ি ঘর সব হারাইলাম, উট বকরি দুম্বা ছাগল সব হারাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ঈমান নামক দৌলত গ্রহণ করতে গিয়ে আমার গায়ের জামা সব ছেড়তে হয়েছে। আল্লাহর নবী গো, আসার সময় মায়ের কাছ থেকে একটা কম্বল নিয়ে এসে ওই কম্বলটারে দুই টুকরা করে গায়ে দিয়ে আসছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার কি নাম? এমনি আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি তোমার নাম রেখে দিলাম আজকে থেকে আব্দুল্লাহ। কারণ কি হাদিস শরীফের ভিতর আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। এই জন্য নবীজি উনার সাহাবীর নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী আব্দুল্লাহ রে আসহাবে সুফার ভিতরে ডাকতে দিলেন। নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে আসহাবে সুফার ভিতরে ডাকতে দাও। নবীর সাহাবী আব্দুল উজ্জা, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার ভিতরে থাকেন। উনি
উঁচু উঁচু কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন, যার কারণে সাহাবায়ে কেরামরা ঘুমাইতে পারে না। সাহাবীরা অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনারই সাহাবীর উঁচু উঁচু কণ্ঠে কুরআন তিলাওয়াতের কারণে আমরা রাত্রে বেলা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন কি কুরআন তিলাওয়াতে বাধা দিও না, কারণ তার ঈমান এত বড় দামি। সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া বাড়িঘর সব ছেড়ে দিয়েছে, ঈমান আনতে গিয়া উট বকরি দুম্বা ছাগল সব হারিয়েছে, ঈমান আনতে গিয়া গায়ের জামাও ছাড়তে হয়েছে। সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে কুরআন তিলাওয়াত করতে বাধা দিও না। এদিক দিয়া তাবুক যুদ্ধের ধামামা বেজে গেল। আল্লাহর নবী তাবুক যুদ্ধে যাবেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। 30,000 সাহাবী রওনা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, কে আছো কিছু দান করবা আল্লাহর রাস্তায়? সাহাবায়ে কেরাম ওনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন ওনাদের সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পদ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সব সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসছেন। অনেক সাহাবীরা সম্পদের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি যে আমার আবু বকরকে দেখি না। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ওই যে আবু বকর একটা পিলারের পিছনে দাঁড়িয়ে আছেন। নবীজি ডাক দিলেন, আবু বকর, তুমি পিলারের পিছনে কেন দাঁড়ানো? নবীর সাহাবী সামনে আসলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি নিয়ে আসছো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরের সব সম্পত্তি নিয়ে আসছি, আমার ঘরে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। 30,000 সাহাবী নিয়ে রওনা। হঠাৎ করে আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির সামনে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে যুদ্ধের ময়দানে যাবেন, 30,000 সাহাবী আপনার সাথে যাবে। ওগো নবীজি, ঈমান আনতে গিয়া কোনো কিছু আনতে পারি নাই, সম্পদ আনতে পারি নাই, উট বকরি দুম্বা ছাগল আনতে পারি নাই। আল্লাহর নবী গো, আজকে সাহাবীরা আপনাকে অনেক কিছু দান করেছে, আমি কোনো কিছুই দান করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা আশা, আজকে আপনি দোয়া করে দেন, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন যেন ওগো নবীজি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, তুমি যাও, তুমি একটা গাছের বাকুল নিয়ে আসো। নবীর সাহাবী আব্দুল্লাহ গাছের একটা বাকুল নিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন গাছের বাকুল দিলেন, নবীজি এই গাছের বাকুলটা ওনার হাতের মধ্যে লাগায়া আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। নবীর সাহাবী কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সব সাহাবীরা শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওগো নবীজি, আমার ইচ্ছা আমি আজকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, কিন্তু নবী গো, আপনি কি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, আমি নবীজি ঘোষণা দিলাম, তুমি যদি অসুস্থ অবস্থায় মারা যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন। কয়েকদিন পরে নবীজির কাছে খবর আসলো, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়াতে নাই। কয়েকদিন জ্বর হওয়ার পরে উনি শাহাদাত বরণ করেছেন। জ্বরে অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার পর উনি শাহাদাত বরণ করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, উনার কাফন দাফনের ব্যবস্থা করুন। যখন কাফনের ব্যবস্থা করা হলো, সাহাবীরা বলেন, একজন মানুষ কবরের পাশে মিটমিট করে আলো নিয়ে দাঁড়ানো, আর একজন কবরের ভিতরে, আর
দুইজন কাঁধে বহন করে লাশ নিয়ে আসতেছেন। যিনি কবরের ভিতরে, উনি ডেকে ডেকে বলেন, যারা আজকে আব্দুল্লাহর লাশকে বহন করে নিয়ে আসতেছো, সাহাবীরা রে, উনার সাথে বেয়াদবি কইরো না। তখন দুইজন সাহাবী এই লাশটা যিনি কবরের ভিতরে ছিলেন উনার হাতে দিলেন। যিনি লাশটা কবরের ভিতর হাতে নিলেন উনি আর কেউ নন, উনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। যেই দুইজন সাহাবী লাশ বহন করে নিয়ে আসলেন, একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি বাতি নিয়ে দাঁড়ানো ছিলেন উনি আর কেউ নন, উনি হলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যখন দাফন কাজ শেষ করলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি